আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা দোয়া সম্পর্কে আলোচনা করব। দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত এবং দোয়া কবুল হওয়ার কারণ। প্রথম আলোচনা, এর কয়েকটা আলোচনা হবে। প্রথম আলোচনা শুরু করছি আল্লাহ তাআলার রহমতের ভরসা করে। দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াত নাযিল করেছেন। তার মধ্যে একটি হলো প্রসিদ্ধ, যেটা সূরা গাফিরের ৬০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রব এটা বলেন যে তোমরা দোয়া করো আমার কাছে, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, রব নিজেই বলছেন। এবং এরপর আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করে বিরত থাকে, ইবাদত করে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। এটা একটা আয়াত, এটি প্রসিদ্ধ আয়াত। এরপরের আয়াতটি হলো সূরা নামলের ৬২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আম্মাই ইউজিবুল মুত্তার ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু, নাকি ওই ব্যক্তি যে অপারগ ব্যক্তি, যার কোনো পথ নাই, এমন ব্যক্তির দোয়া যখন সে আল্লাহকে আহ্বান করে, তিনি তা কবুল করেন এবং তার অনিষ্ট আল্লাহ দূর করে দেন। আল্লাহু আকবার। মানে বিপদে পড়ে একেবারে অপারগ হয়ে যখন দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন, অনিষ্ট দূর করে দেন। এরপর আয়াতটি হলো সূরা আরাফের ৫৫ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়াহ ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, প্রার্থনা করো কেঁদে কেঁদে, বিনয়ী হয়ে আর গোপনে করো, কারণ তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। চিল্লাচিল্লি করে, শব্দ করে দোয়া না, এটা সীমা লঙ্ঘন। এই তিনটি আয়াত ভূমিকা পেশ করা হলো। এরপরে একটি হাদিস, যেটা তিরমিজির হাদিস এবং সহিহ তিরমিজি, শেখ আলবানী এটাকে হাসান গ্রহণযোগ্য বলেছেন। সহিহ তিরমিজির হাদিস নাম্বার 2139। আল্লাহ তাআলা এখানে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বির। ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, অর্থাৎ দোয়াই একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে। ভাগ্যে একটা লেখা আছে, আল্লাহ এই লেখা চেঞ্জ করে দেন দোয়ার কারণে। আল্লাহু আকবার। আর নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বৃদ্ধি করতে পারে না, অর্থাৎ নেক আমলের দ্বারা বয়স বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। তাই দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তিত হয়, ভাগ্যকে প্রতিরোধ করা হয়। যদি মন্দটাকে প্রতিরোধ করে ভালো জিনিস নিয়ে আসা হয়, আল্লাহ নিয়ে আসেন দোয়ার বদলে। আর একটি হলো, নেক আমল করলে মানুষের বয়স বৃদ্ধি হয়। এটা ভূমিকা দোয়ার আয়াত এবং হাদিস সমূহ আমরা পেলাম। এরপর আমরা দোয়া এর গুরুত্ব, যে দোয়া হলো ইবাদত। আল্লাহু আকবার। দোয়াই হলো মেইন ইবাদত। এই বিষয়ে আলোচনা করব। দোয়াতেই যে ইবাদত, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, যেটা আমি কিছুক্ষণ আগে ভূমিকায় তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটি, যে তোমরা আমাকে প্রার্থনা করো, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা আমার ইবাদত থেকে অহংকার করে ইবাদত করে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াত সুস্পষ্ট প্রমাণ বহন করে যে দোয়া
একমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। অর্থাৎ প্রার্থনা করলে আল্লাহর কাছে করতে হবে, অন্য কারোর কাছে না। বিশেষ করে ওই সমস্ত ব্যাপারে, যে সমস্ত ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। সন্তান আমাকে দান করো আল্লাহ, আমার বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, বিপদে রক্ষা করো, এইসব ব্যাপার যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে, এবং সেই হাদিস দলিল পেশ করেছেন দোয়াটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ, দোয়াই আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এটা নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এসেছে। এই হাদিসটি সহিহ তিরমিজির হাদিস নাম্বার 2969, এবং শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন, হাদিসটি সহিহ হাদিস। হাদিসটি হলো নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার বাণী, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন, ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো বা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির 7 নম্বর আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে বলেন, আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। আল্লাহু আকবার, দোয়াটাই হলো ইবাদত, ইবাদতের মূল ওইটাই ইবাদত। আল্লাহু আকবার, ইবাদতের যে অংশ যেটা দোয়া, সেটাই হলো মূল বিষয়, এবং এটাই মূল ইবাদত। আল্লাহু আকবার। যে সমস্ত কাজে ইবাদতে দোয়া নেই, এমন কোনো ইবাদত নেই যেখানে দোয়া নেই আসলে, সেটা সেই দোয়াটা হতে পারে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, প্রত্যক্ষ প্রত্যক্ষ, পরোক্ষ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে আর দোয়া হলো ইবাদত, দোয়াই হলো ইবাদত, আয়াত পড়েন আবার, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এটা আয়াত পড়েন, আবার পড়েন যে তোমাদের রব বলেছেন যে আমাকে, আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির। এবং শেষ আয়াত পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, রাবি বলেন দাখিরিন পর্যন্ত, যেটা আমি আগে পড়েছি পুরো আয়াতটি। এই হাদিসটি সহিহ তিরমিজি, আমি আগে বলেছি। এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করলো না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো বা চাইলো, প্রার্থনা করলো, যেটা সে করার শক্তি রাখে না, ওই ব্যক্তি অহংকারী, আল্লাহর দোয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে অহংকার করে মাখলুক বা সৃষ্টি জগতের কাছে প্রার্থনা করছে। এই অহংকারী, আল্লাহ তাআলা এমন ধরনের অহংকারী যারা আল্লাহর কাছে প্রার্থনা না করে অন্য কারো কাছে চায়, যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এটা শিরক করলো এই অহংকারীরা। এই মুশরিকের, এই শিরককারীর শাস্তি হলো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দেবেন, জাহান্নামে প্রবেশ করবে, তারা জাহান্নামে প্রবেশ করবে। এখান থেকে এটা বোঝা গেল। সুতরাং দোয়া এটা করতে হবে, তবে দোয়ার ব্যাপারে কিছু নিয়ম কানুন আছে, এটা না বললেই নয়। আজকেই এই ঘটনা, আমার সালাতের পরে আমি যেখানে সালাত আদায় করেছি, আসরের সালাত, তো ব্যক্তি আজান দেন ওখানে অস্থায়ীভাবে, তো উনি ফরজ নামাজের প্রায় পড়াই দেখি হাত তুলে দোয়া করেন। তো আমি বললাম, না, ফরজ নামাজের পরে হাত তুলে এভাবে দোয়া করা ঠিক না, কারণ এই ব্যাপক হাদিসগুলো মানুষ এটাকে অন্যভাবে ব্যবহার করে, অর্থাৎ ভুল আমলে ব্যবহার করে, অনেক বিদাত কাজ করে ওটাকে এই আয়াত দিয়ে দলিল পেশ করে। এই সন্দেহটা দূর হওয়া দরকার দোয়ার ক্ষেত্রে। তো এটা দোয়ার গুরুত্বের উপর বললাম, দোয়া ইবাদত তা বললাম, এরপরে দোয়ার ফজিলত আসবে। তা আমি এই বিষয়টা বলি, যেমন তাহলে আমি বললাম যে এটা এভাবে করা ঠিক না, তখন তিনি বললেন এই দলিলটি যে আল্লাহ তাআলা বলছে উদউনি, আরব তিনি বললেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে দোয়া করতে, তেমন দোয়া করতে বলে সেটা ব্যাপক কথা। দোয়াটা কখন, কীভাবে, কোথায় করতে হবে, এবারে বিস্তারিত ব্যাখ্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই এর ব্যাখ্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কোনো সন্দেহ নেই, এবং কখন কীভাবে কোন দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফরজ সালাতের পরে হাত তুলে এভাবে দোয়া করেছেন? সেটা একাকী হোক বা সংঘবদ্ধ হোক, জামাতবদ্ধ হয়ে সবাই মিলে একত্রিত দোয়া করা, ইমাম সাহেব করবে, সবাই আমিন আমিন বলবে, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। যদি এই বিষয় পরে আলোচনা আসতে পারে আমার শেষে, সেরপরে, কিন্তু আমি একটু এখানে না বললেই নয়। আম দলিল দিয়ে অনেক সময় সব কাজ করে, এটা মোটেই ঠিক না। তাহলে আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারের জন্য কি ফরজ সালাতের পরে হাত তুলে ভাবে দোয়া করেছেন? একাকী হোক বা জামাতবদ্ধ হোক, কখনো করেন, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অথেন্টিক ওলামারা বলছেন এর কোনো প্রমাণ নেই। বরং শেখ ইবনে উসাইমিন সালেহ ইবনে উসাইমিন শেখ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এমনকি নফল নামাজের পরে যদি সবসময় কেউ হাত তুলে দোয়া করে, তবুও সর্বদা করলে এটা বিদআত হবে। কখনো কখনো করতে পারে, জায়েজ, এতটুকু। তার মানে কি, দোয়া এটা ইবাদত, কিন্তু এই দোয়া ইবাদত, এই আয়াত এর ব্যাখ্যা সম্পর্কে যদি আমরা বলি, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এজন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জিজ্ঞাসা করা হয়েছে, তিনি উত্তর দিচ্ছেন কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনে কারীম। আল্লাহু আকবার। গোটা কোরআনের বাস্তব রূপ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা যখন আমরা তাহলে কি পাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে দোয়া করেননি, জিকির করেছেন। প্রশ্ন আসতে পারে দোয়া আর জিকিরের পার্থক্য কী? ওলামাদের গবেষক ওলামা যারা অথেন্টিক ওলামা, তারা বলেছেন দোয়া সেটা সালাতের ভিতরে, সালামের আগ পর্যন্ত। আর সালামের পরে গিয়ে যেগুলো করা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে জিকির করেছেন, সকাল সন্ধ্যার জিকির করেছেন, প্রায় 22টা-23টা জিকির, সুন্নাহ মাসনুন জিকির আছে সকাল সন্ধ্যার মধ্যে। আমরা একটা কার্ড ছাপিয়েছি এবং অনলাইনে দেওয়া আছে, আমাদের এই বিষয়গুলো অনুবাদ করা আছে। 5 ওয়াক্ত সালাতের পরে জিকিরের কার্ড ছাপানো আছে, অনুবাদ করা আছে এগুলো। তো এগুলো তো অনেকগুলো দোয়া আছে, এগুলো আলাদা আলোচনা আসতে হবে এসব বিষয় নিয়ে, সংক্ষিপ্ত আলোচনা হবে না। আমি ইশারা দিই, তাহলে 5 ওয়াক্ত নামাজ সালাতের পরে কী করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেকগুলো জিকির করেছেন। তাহলে দোয়া কোনটা? সালামের আগ পর্যন্ত। যেমন আমি দোয়া করতে চাইলে শেষ বৈঠকে করতে পারি। শেষ বৈঠকে যখন ইমাম সাহেব বসবে, বা একাকী হোক বা ইমাম সাহেবের পেছনে হোক, তাহলে প্রথমে আমরা আয়াতুল কুরসি, প্রথমে আমরা শেষ বৈঠকে আমরা কী করবো? আত্তাহিয়াত পড়ব, এরপরে দরুদ শরীফ পড়ব, এরপর দোয়া মাসুরা যেটা আছে সংক্ষেপে, সেটা রব্বানা যালামনা হোক বা অন্য কোনো দোয়া হোক, এই যে পড়লাম, অনেকগুলো দোয়া আছে এখানে। এরপর আমি আমার ইচ্ছা মতো আমি দোয়া করতে পারি। বরঞ্চ সহিহ মুসলিমের হাদিসে পাচ্ছি যে আত্তাহিয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াখাইরু মিনাল মাসালা বা মিনাদ দোয়া মা ইয়াশা, এরপরে তাকে এই আত্তাহিয়াতের পরে দোয়া এখতিয়ার দেওয়া হবে। তখন আমাকে এই ব্যাখ্যা অন্যান্য হাদিস মিলিয়ে যেটা বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আত্তাহিয়াতের পরে দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়া উচিত। কখনো কখনো তিনি কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব বলেছেন শেষ বৈঠকে দরুদ শরীফ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটার পক্ষে যান নাই, বলছেন দরুদ শরীফের ব্যাপারটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেননি, এটা সাহাবাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। যদি এটা ওয়াজিব ফরজ হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বর্ণনা করতেন। যে প্রশ্নের উত্তর দিয়েছেন, তৌজিহি বলে এটাকে, তিনি ডিরেকশন দিয়েছেন। যখন জিজ্ঞাসা করছে আমরা সালাত কীভাবে আদায় করবো, সালাম তো না দিই, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ছাড়া অন্য কোনো দলিল থাকলে বলো, এটা বলেছেন তিনি। তো যাই হোক, সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বারবার বলছেন পড়া উচিত, করা উচিত, এটার ফজিলত আছে, দোয়া তাকিদ করেছেন। খুব কম জায়গাতে শব্দ ওয়াজিব ও ফরজ বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে বলতে পারেন, কেউ বলেছেন। কিন্তু দরুদ শরীফ পড়বো, এরপর আমরা দোয়া মাসুরা অন্তপক্ষে একটা ছোটো দোয়া পড়ে নিয়ে এরপরে দোয়া পড়ে যত ইচ্ছা দোয়া করতে পারি। নফল নামাজ হলে আরও বেশি। এই জায়গা, এই স্থানটি শেষ বৈঠকটা দোয়া কবুলের স্থান। আর একটা নামাজের মধ্যে দোয়া করার একটা স্থান আছে, সেটা হলো সেজদা। সেজদাতে 3 তাসবিহ পড়ে নিই আমরা, সেজদার তাসবিহগুলো, সুন্নত তাসবিহগুলো আগে পড়ে নিই, সুবহান রাব্বিল আ'লা। এরপরে আমরা যে কোনো দোয়া করতে পারি, হালাল দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? বান্দা সবচেয়ে আল্লাহর কাছে হয় নিকটবর্তী হুয়া সাজিদ, সেজদা অবস্থা। ফাআকসিরু ফিহি দুআ, এখানে বেশি বেশি দোয়া করো, এখানে বেশি বেশি দোয়া করতে বলেছে, শব্দ দোয়াই আসছে, তাহলে সেজদা দোয়া করা। এইগুলো হলো দোয়া স্থান। সালাম ফেরানোর পরে দোয়া এটা সাব্যস্তই না, জিকির আছে, জিকির কী কী আছে পরবর্তীতে আসতেছে। তাহলে দোয়া করতে হবে নামাজের মধ্যে, সালাতের সালাম ফেরানোর আগে, শেষ বৈঠক হোক, সেজদা হোক। ফরজ সালাত হলে তো 3 তাসবিহ পরে সময় পাইলে করবে, না হলে করবে না। তবে ফরজ সালাতের ব্যাপারে মোতানাক্ক আছে,
নফল সুন্নত সালাতে ফরজ সালা অন্য সালাতে আমরা বেশি বেশি দোয়া করতে পারি সেজদা অথবা শেষ বৈঠকে। আর ফরজ সালাতে সঠিক কথা হলো এখানেও করা যাবে যদি সুযোগ থাকে, কিন্তু ইমাম সাহেব সুযোগ দিলেই না, এটা এর প্রশ্ন এখানে আসে না, কিন্তু করা যায় করতে পারে। আম হাদিস এটা দোয়ার ব্যাপারে যে হাদিসগুলো আমার সে এর মধ্যে মুসলিম শরীফ হাদিস বললাম যেখানে ফরজ নফল উল্লেখ নেই, আত্মায়াতের পরে দোয়ার এখতিয়ার দেওয়া হবে, যা ইচ্ছায় সে দোয়া করতে পারে, ভালো দোয়া। এবং সেজদার ব্যাপারেও যদি হাদিস আছে যে বান্দা নিকটবর্তী হয় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটবর্তী হচ্ছে সেজদা, সুতরাং বেশি বেশি দোয়া করে। এখানেও আম ব্যাপক, ফরজ নফল খাস নেই। এই সঠিক কথা হলো সব জায়গায় দোয়া করতে পারে যদি সুযোগ থাকে ফরজেও। আর যে কেউ মতানক্য থেকে বাঁচার জন্য যদি নফল এবং সুন্নত মক্কা থাকে তাও করতে পারে, কোনো সমস্যা নেই। এবার আমি ফরজ সালাতে পারে কী বলবো বললাম, জিকির কোন জিকির করবো? ফরজ সালাতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির উল্লেখ করেছেন পাঁচ ওয়াক্ত সালাতে পারে। যেমন নাকি প্রথমেই আল্লাহু আকবার, এটা ইবনে আব্বাসের হাদিস পাচ্ছে সহিহ বুখারীতে, যে আমরা তাকবীর শুনে নামাজ শেষে এটা বসতাম। তো আমাদের অনেকেই বলেছেন এই তাকবীরটা হলো আল্লাহু আকবার, ভারতীয় সালাফি উলামা কেরাম বলেছেন এটা আল্লাহু আকবার শব্দ, আমরা এটা আমল করি। তবে সৌদি আরব উলামা কেরাম বলছে আল্লাহু আকবারটা হলো ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে জিকির, যে 10 বার বা 33 বার আল্লাহু আকবার, এটা আগে পরে করতে পারে, আল্লাহু আকবার আগে বলতে পারে, আলহামদুলিল্লাহ পরে বলতে পারে, সুবহানাল্লাহ তারপরে বলতে পারে, এভাবে করতে পারে, বা আগে সুবহানাল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে আল্লাহু আকবার, দুই রকমই আছে। সুতরাং ওইটার আল্লাহু আকবার। যাই হোক, বিষয়টার মতন কাছে আল্লাহ বলবে কিনা, কিন্তু আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা আছে, অবশ্যই করতে পারে। এটা সুন্নাহ এই দোয়াটি। এরপরে আয়াতুল কুরসি, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ছাড়া, আয়াতুল কুরসির ফজিলত আছে। এরপরে 3 তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার, এবং 100তম বারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি করে তাহলে তার গুনাহসমূহ মাফ হয়ে যাবে, যদিও সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সুবহানাল্লাহ, এই ফজিলত আছে। আচ্ছা, আবার আর কি আছে জিকির? কুল আল্লাহু আহাদ একবার, সূরা ইখলাস, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এটা 5 ওয়াক্ত সালাতের মধ্যে জোহর, আসর এবং ইশা, ফজর এবং মাগরিবের পরে এটা 3 বার করে সুন্নাহ। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক এবং 3 বার সূরা নাস, 3 বার করে পড়া সুন্নাহ। এই দোয়াগুলো আছে, এটা প্রত্যেক সালাতের পরে দোয়া এগুলো। আচ্ছা, জিকির প্রত্যেক সালাতের পরে। আর সকাল সন্ধ্যা জিকির তো 22টা, এটা বলতে গেলে সময় লাগবে। সুতরাং এই জিকিরগুলো সালাতের বাহিরে আছে, আমরা করতে পারি। আর দোয়া যেটা এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে দোয়া করেছেন, যেখানে যা জিকির করেছেন সেটা সুন্নাহ, এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। কারণ ইবাদতের ক্ষেত্রে মূল নীতি হলো আত-তাওয়াক্কুফ আন মানা, নিষিদ্ধ, এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত সহিহ প্রমাণে সাব্যস্ত না হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সাব্যস্ত না হলে করা যাবে না, করলেই বিদআত হয়ে যাবে, মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।